আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারার শেষ 2 আয়াত তার ফজিলত সহ আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা বাকারার শেষ 2 আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমাদের সকলেরই এই সূরা বাকারার শেষ 2 আয়াতের উপর আমল করা অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই 2টি আয়াত পাঠ করবে সে শয়তান থেকে মুক্তি, বিপদ থেকে মুক্তি এবং মানুষ ও জিনের খারাপ কাজ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে এই 2টি আয়াত পাঠ করা হয় না সেই ঘরে শয়তান অবস্থান করে। নাউযুবিল্লাহ। আরও বলেন, রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া আশা করা যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন সূরা বাকারার শেষ 2 আয়াত কত গুরুত্বপূর্ণ। আমরা যারা এই সূরা বাকারার শেষ 2 আয়াত পারি না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে মুখস্থ করে নিব। আর যদি মুখস্থ না করতে পারেন তাহলে দেখে দেখেও শিখে নিতে পারেন। আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য, কারণ বাংলাতে যদি আপনি পড়েন তাহলে অনেক হরফের, অনেক শব্দের ভুল থেকে যাবে, সহিহ শুদ্ধ উচ্চারণ হবে না। চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য। তো আমি এখন আপনাদেরকে শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আমানার রাসূলু, এখানে একালিপ টান হবে। হরফের উপরে খারা জবর আছে, হরফের উপরে খারা জবর নিচে খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে একালিপ টানিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে পড়তে হবে, কারণ আলিফে খারা জবর খারাজের উল্টা পেশ হরকত তানবিন ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে পড়িতে হয়। হামজা খারা জবর আমানার রাসূলু। আমানার রাসূলু বিমা উনজিলা। বিমা, এই মিমে 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। বিমা উনজিলা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। ইলাইহি ইলাইহি মির রাব্বিহি। হার নিচে খারাজের আছে, তাই নিচের দিকে ধাবিত করে এই হাকে একালিপ টেনে পড়ব। মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল
يؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব মিম আইন জির মিয়া وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا غفرانك ربنا وإليك المصير সি এখানে তিন আলিফ টেনে রকে সাকিন করতে হবে কারণ মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় غفرانك ربنا وإليك المصير لا يكلف الله এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় ল বলে পড়ব দেখুন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা وسعها لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا না এখানে তিন আলিফ টান মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته রং এখানে ইকফা গুন্না তানউইনের পর ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইসরং কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। মিন এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। মিন ক্বাবলিনা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ما لا طاقة لنا به ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف ওয়াও আইন জবর ওয়া, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। ওয়াফু আন্না, আন এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই আইন তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। ওয়াফু আন্না ওয়াগফির লানা وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين। প্রিয় দর্শক, আমি এখন সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন।
بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم.